আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। চাকরিজীবীদের বর্তমান মনে একটি প্রশ্ন, মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট কি? জানা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের 35% এবং 25% মহার্ঘ ভাতা সুপারিশ করেছে। আসলে এগুলো সত্য কিনা, তো কতটুকু সত্য কতটুকু মিথ্যা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। কারণ আমি নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া আপনাদের কোনো তথ্য আদান প্রদান করি না। আমি নির্ভরযোগ্য সূত্র পাওয়ার পরেই তারপর ভিডিও আপলোড করি। তাই প্রয়োজন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো যে মহার্ঘ ভাতা কী এবং সর্বশেষ কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, আর মহার্ঘ ভাতা কেনই বা দেওয়া হয়। আর এখন বর্তমান যেটা শোনা যাচ্ছে যে মহার্ঘ ভাতা ইতিপূর্বে চালু হবে, জানুয়ারি মাস থেকে চালু হবে, বা বিগত 6 মাসের বা 1 বছরের এরিয়া সহকারে আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন। তাই আর সময় না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব মহার্ঘ ভাতা কী। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। আর মহার্ঘ ভাতা সম্পর্কে একটি বিষয় হচ্ছে, মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে কখনোই যোগ হয় না। ইতিপূর্বে আমরা যেরকম প্রণোদনা পেয়েছিলাম সরকারি পক্ষ থেকে, ঠিক প্রণোদনার মতো একটি ভাতা দেওয়া হয়। আর তাই এর সাথে আমাদের আনুষঙ্গিক যেটি বাসা ভাড়া বা চিকিৎসা ভাতা এগুলো কোনো বৃদ্ধি পাবে না। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা জেনে নেব যে মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখনও পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তবে ইতিপূর্বে আমরা একটি বিষয় জানতে পেরেছি, যেটি মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের 2 ভাগে বিভক্ত করে তারপরে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। অর্থাৎ 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত একটি ধাপে এবং 11 থেকে 20 পর্যন্ত আরেকটি ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হবে। কারণ প্রথম থেকে 10ম গ্রেডে যারা কর্মরত রয়েছেন তাদের বেতন স্কেল অনেক বেশি, এবং 11 থেকে 20 স্কেলে যারা রয়েছেন তাদের বেতন স্কেল খুবই কম। এর জন্য 2টি ধাপ করা হবে। আরেকটি বিষয় যেটি মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আগে বলেছিলেন যে একটি সংশোধনী বাজেট অর্থাৎ সম্পূরক বাজেট পেশ করা হবে। এই সম্পূরক বাজেট থেকেই মহার্ঘ ভাতার অর্থ প্রদান করা হবে। তাই সম্পূরক বাজেটটি না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? না। গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখনও পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি। সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি। তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোন মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি। মহার্ঘ ভাতা সম্পর্কে যে তথ্যটি ইতিমধ্যে জানা গিয়েছে, সরকারি কর্মচারীদের 35% এবং কর্মকর্তাদের 25% মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে না, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুপারিশ করা হয়নি। এই মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কারণ এখন পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। কর্মকর্তাদের নাকি 25% দেবে। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা 35% দেওয়া হবে, এবং 1 থেকে 10ম গ্রেড যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে। এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দেবে সরকার। গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয়। শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি।
যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন। মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না। তবে ইতিপূর্বে অফিস আদেশের মাধ্যমে আমরা একটি জিনিস জানতে পেরেছি, আর তা হচ্ছে যে একটি কমিটি গঠন করা হয়েছে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। অফিস আদেশে আমরা জানতে পেরেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। এতে আহ্বায়ক হবেন মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরা সবাই সদস্য হিসেবে থাকবেন এবং অতিরিক্ত সচিব প্রভৃতি অনুবিভাগ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, তিনি সদস্য সচিব হিসেবে থাকবেন। আর এই কমিটির যে কার্যকারিতা রয়েছে, তাদের কার্যপদ্ধতি হচ্ছে কমিটি মহার্ঘ ভাতা এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কোঅপ্ট করতে পারবেন, অর্থাৎ এর থেকে আরও কম বেশি সদস্য নিয়োজিত করতে পারবেন। ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি কর্মকর্তা, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা, আর মহার্ঘ ভাতা যদি 20% হয় তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা তার বেতন বৃদ্ধি পাবে। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, এই তথ্যগুলো বাংলাদেশ সার্ভিস রুলস নামক একটি অনলাইন পত্রিকা থেকে নেওয়া হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।